কুরবানির শিক্ষা। কুরবানির শিক্ষা নিয়ে সংক্ষিপ্ত সময়ে কোরআন এবং সুন্নাহ থেকে আপনাদের সামনে কিছু আলোকপাত করার চেষ্টা করব। ওয়ামা তাওফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত উপস্থিতি, আমরা প্রতি বছর জিলহজ মাসের 10 তারিখ যখন আসে তখন আমরা একটা পশু, যে পশুটি ক্রয় করেছিলাম সেই পশুটিকে আমরা জবেহ করি। কেন? ভালো উদ্দেশ্য হচ্ছে আল্লাহকে সন্তুষ্ট অর্জন, আল্লাহর সন্তুষ্টি অর্জন। আমরা হয়তোবা মানুষের অন্তরের খবর জানি না, কিন্তু বলতে পারি যে পৃথিবীতে কুরবানি দুই ধরনের। একটা হচ্ছে আল্লাহর সন্তুষ্টির জন্য, আর একটা হচ্ছে লোক দেখানো, মানুষকে দেখানোর জন্য। আমরা প্রত্যেকের জন্য দোয়া করি আমরা যে কুরবানিটি দিয়েছি সেটি যেন লোক দেখানোর জন্য না হয়ে শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য হয়। এজন্য আমরা সকলের জন্য দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের প্রত্যেকের কুরবানিগুলোকে কবুল মঞ্জুর করে নেন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, বলছিলাম প্রতি বছর আমরা কুরবানি করি। জিলহজ মাসের 10 তারিখে আমরা কুরবানি করি, পশু জবেহ করি। কিন্তু দুঃখজনক হলেও সত্য, আমরা আমাদের চোখ দিয়ে দেখতে পাই যে একটা পশুকে আমরা কুরবানি করি, পশুকে জবেহ করি, কিন্তু অপরদিকে আমাদের অন্তরের ভিতরে, আমাদের শরীরের ভিতরে যে পশুত্ব রয়েছে সেই পশুত্বটাকে আমরা কুরবানি করতে পারি না। আমরা যদি আমাদের ভিতরের পশুত্বটাকে কুরবানি করতে পারতাম তাহলে আমার দ্বারা কশ্চিন কালেও অন্যায় কাজ হওয়া সম্ভব ছিল না। আমরা আমাদের ভিতরে যেই পশুত্বটাকে লালন করেছি সেই পশুত্বটাকে যদি কুরবানি করতে পারতাম তাহলে শুধুমাত্র সেই কুরবানির পর থেকে আমরা গোশত খাচ্ছি, আল্লাহর নিয়ামত ভোগ করছি, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করি না, আল্লাহর ইবাদত বন্দেগী করি না। তাহলে আমরা যেই মানুষটিকে অনুসরণ করে, যে ইব্রাহিম আলাইহিস সালামকে স্মরণ করে আমরা পশুগুলো জবেহ করলাম, যেই ইব্রাহিম আলাইহিস সালামের ইতিহাসগুলো আমরা শুনলাম, কিন্তু সেই ইব্রাহিমের মতো কি আমরা হতে পেরেছি? না, হতে পারি নাই। যদি হতে পারতাম তাহলে আমার দ্বারা 5 ওয়াক্ত সালাত কখনোই ছুটে যেত না, আমার দ্বারা কখনোই মিথ্যা কথা বলা হতো না, আমার দ্বারা মানুষকে কশ্চিন কালেও কি করতে পারতাম না, বিপদে ফেলতে পারতাম না। সুতরাং আমরা বাহ্যিক দৃষ্টিতে আমরা পশুকে জবেহ করেছি, কিন্তু সেই পশুত্ব, আমাদের মনের ভিতরে যে পশুত্ব, সেই পশুত্বটাকে আমরা লালন করেছি। এই জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আরাফের ভিতরে আমাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছে, ঠিক আছে, তোমরা যেভাবে ইচ্ছা সেভাবে পৃথিবীতে জীবন যাপন করো, পৃথিবীতে ঘোরাফেরা করো, কিন্তু একটা সময় তো আছে, আমার দিকে আসবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ালাকাদ যারা'না লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, অনেক মানুষ এবং জিনের ভিতর থেকে আমি অনেক মানুষ এবং জিনকে জাহান্নামের জন্য সৃষ্টি করেছি। আল্লাহ বলছেন, ওয়ালাকাদ যারা'না লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। আমি মানুষের ভিতর থেকে আর জিনের ভিতর থেকে অনেক মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি। কি জন্য? জাহান্নামের জন্য। কেন? আল্লাহ উত্তর দিয়ে দিচ্ছেন, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। কারণ অনেক মানুষের অন্তর আছে কিন্তু সেই অন্তর দিয়ে অনুধাবন করে না। ওয়ালাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা।
অনেক মানুষের চক্ষু রয়েছে কিন্তু চক্ষু দিয়ে তারা দেখে না। ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, অনেক মানুষের কান রয়েছে কিন্তু সেই কান দিয়ে তারা শুনে না। উলাইকা কাল আনআমি বাল হুম আযাল, উলাইকা কাল আনআম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তাদের অন্তর থাকা সত্ত্বেও অনুধাবন করে না, চোখ থাকা সত্ত্বেও চোখ দিয়ে দেখে না, কান থাকা সত্ত্বেও কিন্তু কান দিয়ে শুনে না। উলাইকা কাল আনআম, তারা হচ্ছে চতুষ্পদ জন্তুর মতো। বাল হুম আযাল, এমনকি চতুষ্পদ জন্তুর চাইতেও নিকৃষ্ট। উলাইকা হুমুল গাফিলুন, তারা হচ্ছে গাফিল, তারা হচ্ছে শৈথল্যবাদী, তারা অলস প্রকৃতির। সম্মানিত উপস্থিতি, অত্র আয়াতটিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতে চাচ্ছেন পৃথিবীতে তুমি যতদিন হায়াত পেয়েছো চলো, কিন্তু সেই চলাটা যদি আমার মতো না হয় তাহলে অবশ্যই অবশ্যই আমি তাকে পাকড়াও করব। অত্র আয়াতটিতে আমরা এখানে যারা উপস্থিত আছি, আমাদের কান আছে না? কান আছে। চোখ আছে না? চোখ আছে। অন্তর প্রত্যেকের রয়েছে, কিন্তু আমরা তো কান দিয়ে শুনছি। এই যে আমি আলোচনা করছি, কান দিয়ে শুনছেন আপনারা, আমাকে দেখতে পাচ্ছেন চোখ দিয়ে, আমি যে আলোচনা করছি অনুধাবন করছেন অন্তর দিয়ে। কিন্তু এই কথাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন বললেন? এই যে এই দেখা মানে সেই দেখা না। আল্লাহ যেই দেখার কথা বলছে, আমরা বর্তমান সময়ে বসে বসে আপনারা আমাকে দেখছেন, এই দেখার কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন না। কান দিয়ে যে আলোচনা শুনছেন, এই আলোচনা শোনার কথা বলছেন না। অন্তর দিয়ে অনুধাবন যে করছেন, এই অন্তর দিয়ে অনুধাবন করার কথা বলছেন না। ওই যে মোবাইল খুলে খালি শুধুমাত্র এইদিকে আগাচ্ছেন আর ন্যাংটা উলঙ্গ গান যে দেখছেন আর শুনছেন, এই দেখা আর শোনার কথা বলছে। যেই যুবকটি মোবাইলে উলঙ্গ ন্যাংটা গান বাজনা বাদ্যযন্ত্র দেখছে আর শুনছে, সেই যুবকটিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তোমার চোখ আছে, কান আছে, কিন্তু তোমার তো এই কথা আর এই দেখার কথা ছিল না। রাস্তা দিয়ে একটা নারী উলঙ্গ হেঁটে যাচ্ছে আর আপনি দেখছেন, এই দেখা তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিষেধ করেছেন, সুতরাং সেই দেখা আপনি দেখছেন কেন? এই দেখার কথা বলছে। আপনি ইসলামের যত বিধিবিধান রয়েছে সমস্ত বিধিবিধান আপনি শুনছেন, বুঝছেন, তারপরেও সেই অনুপাতে আপনি আপনার ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন তৈরি করছেন না। তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে বলছে যে তোমার চোখ আছে, কান আছে, অন্তর আছে, তুমি ইসলামের যত বিধিবিধান রয়েছে তুমি সবকিছু জানছো, তারপরেও তুমি সেই অনুপাতে এই পৃথিবীতে জীবন যাপন করছো না। আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন অন্তর আছে, কান আছে, চোখ আছে, কিন্তু কুরআন এবং সহিহ সুন্নাহ অনুপাতে এই পৃথিবীতে জীবন যাপন করে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যারা এই প্রকৃতির মানুষ হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তাদের জন্য আমি প্রস্তুত করে রেখেছি জাহান্নাম। সম্মানিত উপস্থিতি, এই জন্য চোখ থাকলে শুধুমাত্র চোখ দিয়ে দেখা হয় না, কান থাকলে কান দিয়ে শোনা হয় না, অন্তর থাকলে শুধুমাত্র অন্তর দিয়ে অনুধাবন করলেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে ছেড়ে দিবেন এমনটা না। এই জন্য আমরা কুরবানি করেছি, আমরা ফ্রিজে গোশত জমা করে রেখেছি, কিন্তু শুধুমাত্র কি এই গোশত খাবার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কুরবানি দিয়েছেন? না, শুধুমাত্র গোশত খাবার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরবানি দেন নাই। তাহলে কি জন্য দিয়েছেন? ওই যে আমাদের ইব্রাহিম আলাইহিস সালাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনাকে যখন যেটা করতে বলেছেন তখন সেটাতেই উপস্থিত, সেটা করে তিনি সফলতা অর্জন করেছেন। সুতরাং কুরবানি এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নৈকট্য অর্জনের মাধ্যম। সুতরাং আপনি যদি শুধুমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য আপনি যদি কুরবানি করেন আর সেই কুরবানির শিক্ষা নিয়ে যদি আপনি বাকিটা জীবন পরিচালিত করেন, তাহলে এই কুরবানির সার্থকতা থাকবে, নচয়েত থাকবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে চারটা প্রকৃতি দিয়ে সৃষ্টি করেছেন।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে 4টা প্রকৃতি দিয়ে সৃষ্টি করেছেন। এর ভিতরে 1 নম্বর হচ্ছে ফেরেশতার প্রবৃত্তি। মানুষের ভিতরে একটা প্রবৃত্তি রেখেছেন, যেটা হচ্ছে ফেরেশতা। ফেরেশতাদের কাজ কি? ফেরেশতাদের কাজ হচ্ছে সব সময় আল্লাহর জিকির আজকার করা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত বান্দিগি করা, সব সময় আল্লাহর অর্ডারকে ফলো করা। তো যারা 5 ওয়াক্ত সালাত আদায় করে, ধনাঢ্য ব্যক্তিরা যারা যাকাত আদায় করে, যারা দান সাদকা করে, রমজান মাস আসলে সিয়াম পালন করে, এই যে এগুলো হচ্ছে ফেরেশতার প্রবৃত্তি। আপনার ভিতরে ফেরেশতার প্রবৃত্তি যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা না দিতেন, তাহলে আপনি নামাজ কালাম পড়তে আসতেন না, আপনি যাকাত দিতেন না, আপনি রমজান মাস আসলে সিয়াম পালন করতেন না। তো এটা হচ্ছে ফেরেশতার প্রবৃত্তি। 2 নম্বর হচ্ছে মনুষ্যত্বের প্রবৃত্তি, অর্থাৎ মানুষের প্রবৃত্তি। মানুষের প্রবৃত্তি মানে কি? এই যে আমরা ব্যবসা বাণিজ্য করি, টাকা পয়সা লেনদেন করি, ঘর বাড়ি করি, এগুলো হচ্ছে সামাজিক অবস্থা, এটা হচ্ছে মনুষ্যত্বের প্রবৃত্তি। আর 3 নম্বর হচ্ছে পশুত্বের প্রবৃত্তি। পশুত্বের প্রবৃত্তি, পশু যে এরকম ভাবে ন্যায় অন্যায়, সত্য মিথ্যা কোনোটাই পার্থক্য করতে পারে না, এই প্রবৃত্তিটাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের ভিতরে রেখেছেন। আপনি যদি সত্যটাকে সত্য হিসেবে গ্রহণ করে সেই অনুপাতে চলতে পারেন, তাহলে আলহামদুলিল্লাহ। আর যদি আপনি একটা জিনিসকে বুঝতে পারছেন যে এটা অন্যায় কাজ, অন্যায় পথ, তারপরেও যদি সেই অন্যায় পথে যদি আপনি চলে যান, তাহলে এটা হচ্ছে পশুত্বের প্রবৃত্তি। অর্থাৎ আপনি বুঝতে পারলেন না যে আসলে যে সেটা বেঠিক, এটা আপনি বুঝতে পারলেন না। আর 4 নম্বর হচ্ছে শয়তানের প্রবৃত্তি। অর্থাৎ পশুত্বের প্রবৃত্তিটা যখন আস্তে আস্তে বৃদ্ধি হতে থাকে, আস্তে আস্তে যখন আনলিমিটেড হয়ে যায়, বেশি পরিমাণে বৃদ্ধি হয়ে যায়, তখন সেই পশুত্বের প্রবৃত্তি থেকে আপনি চলে যান শয়তানের প্রবৃত্তিতে। অর্থাৎ আপনি মনে করেন সুদ ঘুষ খাচ্ছেন, জেনা ব্যভিচার করছেন, আপনি গান বাজনা শুনছেন, নামাজ কালাম করেন না, রমজান মাস আসলে পর্দার আড়ালে লুকিয়ে লুকিয়ে আপনি খাবার দাবার খান, এই যে এগুলো হচ্ছে পশুত্বের প্রবৃত্তি। অর্থাৎ পশু যে এরকম ভাবে ন্যায় অন্যায় ভালো মন্দ বুঝতে পারে না, অনুরূপ ভাবে আপনিও সেটা কি হয়তোবা বুঝেও বুঝেন না। আর এই পরিমাণটা যদি যখন আস্তে আস্তে বেশি হয়ে যায়, তখন সেটা শয়তানের প্রবৃত্তিতে রূপ ধারণ করে, শয়তানের প্রবৃত্তিতে চলে যায়। তখন শয়তান আর আপনার ভিতরে আর কোনো পার্থক্য থাকে না। সম্মানিত উপস্থিতি, সূরা 3 এর ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আমি মানুষকে সবচাইতে সুন্দর করে সৃষ্টি করেছি। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর। আমি মানুষকে সবচাইতে সুন্দর রূপে সৃষ্টি করেছি। আর সেই সূরা, আমি যে আয়াতটি পড়লাম সূরা আরাফের ভিতরে, এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন উলাইকা কাল আনআম, মানুষ হচ্ছে পশুর মতো, বালহুম আযাল, এমনকি পশুর চাইতেও নিকৃষ্ট। তার মানে পুরোটাই বিপরীত। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, পরের আয়াতে আল্লাহ বলছেন মানে সুন্দর মানুষ কারা? যারা ঈমান এনেছে, যারা সৎ আমল করেছে, এরা হচ্ছে সুন্দর মানুষ। কিন্তু আপনার চেহারা সুন্দর হলেই সুন্দর হওয়া যায় না। আপনার চেহারা দেখতে খুব সুন্দর, কিন্তু আপনি যদি ঈমান না আনেন, আপনি যদি সৎ আমল না করেন, ইসলামের যাবতীয় বিধানগুলো যদি আপনি পালন না করেন, তাহলে আপনি সুন্দর সুন্দর থাকতে পারেন না। উলাইকা কাল আনআম, মানুষ হচ্ছে পশুর মতো, যারা সুন্দর হয়েও ঈমান আনে না, ঈমান আনে নাই, যারা সৎ আমল করে নাই, তারা সুন্দর দেখতে সুন্দর হয়েও তারা পশুর মতো, বালহুম আযাল, এমনকি পশুর চাইতেও নিকৃষ্ট। সম্মানিত উপস্থিতি, আমরা যারা এখানে মানুষ আছি, আমরা প্রত্যেকেই মানুষ এখানে যারা উপস্থিত আছি, এখন আমরা সেই পশুত্বের কাতারে চলে গিয়েছি কিনা একটা ছোট্ট উদাহরণ দেব।
তাহলে আপনারা বুঝতে পারবেন যে আসলে আমরা মানুষ আছি, সুন্দর মানুষ আছি, নাকি পশুর কাতারে চলে গিয়েছি। উদাহরণটা হচ্ছে একটা গরুর রাখাল, সে একটা মাঠে গরু চড়াচ্ছে। এবার গরুটা ঘাস খেতে খেতে হঠাৎ করে তার পাশে একটা টমেটোর ক্ষেত ছিল, সেই টমেটোর ক্ষেতে ঢুকে সেই 2-4-5টা গরু সে কি টমেটোর গাছগালা খাওয়া শুরু করেছে। এবার দূর থেকে রাখাল ডাক দিচ্ছে গরুকে, তো গরু তো এই যে মজার জিনিস পেয়েছে, সে ছাড়ছে না, দূর থেকে আহ্বান করছে, দূর থেকে ডাকাডাকি করছে, কিন্তু সেই গরু বুঝতে পারছে না। এবার পাশে যেয়ে যখন কি 2-4টা বাড়ি দিল, তারপরে কি গরু উধাও সেখান থেকে। এবার আপনি মসজিদের পাশ দিয়ে হেঁটে যাচ্ছেন, আপনি মসজিদের পাশ দিয়ে হেঁটে যাচ্ছেন, এবার মসজিদ থেকে মুয়াজ্জিন সে কি করছে, আহ্বান করছে, হাইয়া আলাস সালাহ, সালাতের দিকে আসো, হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে আসো। তুমি যদি সালাত করতে আসো তাহলে এটা তোমার জন্য কল্যাণকর। এবার মুয়াজ্জিন আজান দিচ্ছে, যতগুলি মানুষ রাস্তা দিয়ে আজান শোনার পরেও চলে গেল। এবার আপনি পার্থক্য করেন, সেই গরু বারবার আহ্বান করছে কিন্তু শুনতে পায় না, মনোধাবন করতে পারছে না যে আসলে যে আমি একটা অন্যায় কাজ করছি, এই টমেটোর ক্ষেতটাতে একটা মানুষের, সুতরাং গাছগুলো যে আমি খেয়ে ফেলছি। গরু যেরকম ভাবে অনুধাবন করতে পারছে না যে আসলে এটা অন্যায় আমি কাজ করছি। এবার যারা সালাতের আজান শোনার পরেও মসজিদমুখী হলো না, হয়তো বা আপনি মনে করছেন 15-20 মিনিট আছে বা সামনে আরো মসজিদ আছে, সেই মসজিদে যে আমি সালাত আদায় করব, ঠিক আছে আলহামদুলিল্লাহ যান। কিন্তু 15-20 মিনিট আধা ঘন্টা যাওয়ার পরেও যেই লোকটি আজান শোনার পরেও যেই মসজিদমুখী হতে পারলো না, মসজিদে সালাত আদায় করলো না, আপনারা বলেন তো সেই গরু আর সেই লোকটির ভিতরে কোনো পার্থক্য আছে? আছে? রাখাল ডেকেছিল, গরুর অনুধাবন শক্তি নেই, সে বুঝতে পারে নাই, যার কারণে একজন মানুষের সে টমেটোর গাছ সে খেয়ে ফেলছে, সেই অনুধাবন করতে পারছে না সেই গরুটি আমি ন্যায় করছি না অন্যায় করছি। যে গরুটি যে এরকম ভাবে বুঝতে পারে না, যে লোকটি সালাতের আজান শোনার পরেও মসজিদে এসে সালাত আদায় করলো না, সেই গরু আর তার ভিতরে পার্থক্য নেই। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, উলাইকা কাল আনআম, সেই লোকটি হচ্ছে পশুর মতো, বালহুম আযাল, এমনকি পশুর চাইতেও নিকৃষ্ট। সম্মানিত উপস্থিতি, এই জন্য বলছিলাম কুরবানি আমরা করেছি, কুরবানির পশুটাকে জবাই করেছি, কিন্তু আমাদের ভিতরে যে পশুত্বের স্বভাব, সেই পশুত্বের স্বভাব আমরা কি করি নাই, বিলুপ্ত করতে পারি নাই, পশুত্বটাকে আমরা কুরবানি করতে পারি নাই। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা বাকারার ভিতরে, وَمَثَلُ الَّذِينَ كَفَرُوا كَمَثَلِ الَّذِي يَنْعِقُ بِمَا لَا يَسْمَعُ إِلَّا دُعَاءً وَنِدَاءً صُمٌّ بُكْمٌ عُمْيٌ فَهُمْ لَا يَعْقِلُونَ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কাফেরের দৃষ্টান্ত তো তার মতো, আল্লাযী ইয়ানঈকু বিমা লা ইয়াসমাউ ইল্লা দুআআ ওয়া নিদা, একজন আরেকজনকে আহ্বান করছে, একজন আরেকজনকে ডাকছে, কিন্তু সে শুধুমাত্র ডাকা ছাড়া আর কিছুই অনুধাবন করতে পারে না। সুম্মুম বুকমুন উমিয়্যু, কারণ সে বধির, সে কানা এবং সে অজ্ঞ, যার কারণে তার কান থাকা সত্ত্বেও তাকে ভালো পথের দিকে আহ্বান করছে, কিন্তু সে শুনে না, চোখ থাকা সত্ত্বেও সে ভালো মন্দ দেখছে, তারপরেও সে অনুধাবন করতে পারে না। ফাহুম লা ইয়াকিলুন, সে বুঝতে পারে না, অর্থাৎ সে বুঝতে পারে না যে আসলে আমার ক্ষতি আমি নিজেই করছি, আমার ক্ষতি আমি নিজেই করছি। দোকানটা বন্ধ করে 2-4-5টা মসজিদের আশেপাশে দোকান আছে, সালাতের সময় 5টা দোকান মনে করেন, এর ভিতরে 3টা দোকান খোলা থাকলো আর 2টা দোকানদার তারা বন্ধ করে সালাতে আসলো। এবার
সেই তিনটা দোকানদার এই 15-20 মিনিট বা আধা ঘন্টার ভিতরে 200, 500 বা 1000 টাকা বিক্রি করলো। আর যারা সালাত পড়তে আসলো এরা কি সেই 200, 500 বা 1000 টাকা বিক্রি করতে পারলো না। এখন বলেন তো কার লাভ হলো বেশি? এই যে 500 টাকা বা 1000 টাকা যে বিক্রি করলো আর সালাত পড়লো না, তার লাভ বেশি হলো না দোকানটা বন্ধ করে যে আধা ঘন্টা ধরে মসজিদে এসে সালাত আদায় করলো তার বেশি লাভ হলো? বলেন তো একটু, কার বেশি লাভ হলো? বলেন না, কার লাভ হলো? হ্যাঁ, আমরা হয়তো বা বাহ্যিক দৃষ্টিতে বলতে পারি সেই লোকটাই তো বেশি লাভবান হলো, যে আধা ঘন্টার ভিতরে সে যদি নামাজ পড়তে যেত তাহলে হয়তো বা 500, 700, 1000 টাকা বিক্রি হতো না, তারই তো লাভ। দুনিয়াতে তার লাভ হলো, কিন্তু পরকালে সেই হচ্ছে সফল যে দোকানটা বন্ধ করে সালাত আদায় করতে আসলো। সম্মানিত উপস্থিতি, প্রত্যেকটা বিষয় যদি আমরা এইরকম ভাবে চিন্তা চেতনা করি, আপনি চলার জন্য কত টাকা ইনকাম করবেন? চলার জন্য একটা মানুষ ভালো থাকার জন্য কত টাকা ইনকাম করার প্রয়োজন? 1000 টাকা, 2000 টাকা বা 5000 টাকা আপনি ইনকাম করলেন দৈনিক, 5000 টাকা ইনকাম করবাস এনাফ। এবার এই 5000 টাকা ইনকাম করতে যেয়ে যদি আপনার দিন দুনিয়া সবকিছু বরবাদ হয়ে যায়, যদি ইসলামের বিধানগুলো যদি আপনি না পালন করেন, তাহলে আপনার তো একেবারে 16 আনাই বৃথা। দুনিয়াতে হয়তো বা 50, 60, 70 বছর খুব ভালো করে আপনি চলাফেরা করলেন, খুব দিমাগ দেখিয়ে আপনি চলাফেরা করলেন, কিন্তু মৃত্যুর পরে আপনি কি করবেন? একেবারে মিসকিন আপনি। মৃত্যুর পরে আপনার মতো আর মিসকিন লোক আর কেউ নেই। এই জন্যে আমরা একেবারে কুরবানি করলাম আল্লাহর জন্য, কুরবানি করলাম আল্লাহর জন্য। যখনই বলি যে ভাই কুরবানি কার জন্য করছেন? আল্লাহর জন্য করলাম। এবার দেখেন সেই কুরবানির পশুটা ক্রয় করেছে সুদের টাকা দিয়ে, ঘুষের টাকা দিয়ে, অন্যায়ভাবে অবৈধভাবে যে টাকা উপার্জন করেছিল সেই অন্যায় উপার্জিত সম্পদ দিয়ে সে গরুটি বা ছাগলটি ক্রয় করেছে। এখন সেই কুরবানি আপনি তো মুখে বলছেন আমি আল্লাহর জন্য কি কুরবানির পশু ক্রয় করেছি, কিন্তু সেই অর্থটা আপনি অন্যায় পথে আপনি উপার্জন করেছেন। অন্যায় পথ দিয়ে যদি আপনি সম্পদ অর্জন করেন আর সেই সম্পদ দিয়ে যদি আপনি পশু ক্রয় করেন, তাহলে এই পশু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোশ্চিন কালেও কি করবে না? কবুল করবেন না। এখন কিছু মানুষ আমাদের সমাজে এমনও পাওয়া যায়, ঠিক আছে আমার ব্যবসা তো অন্যায় পথে, এই ব্যবসার টাকা আমি লাগাইলাম না, এই ব্যবসার টাকা যেহেতু হারাম, সুদ আছে বা ঘুষ আছে, চাকরি, ঠিক আছে আমার চাকরির টাকা আমি দিয়ে পশু কি করলাম না? ক্রয় করলাম না। আমার কিছু হালাল সম্পদ আছে, এখান থেকে নিয়ে আমি পশুটা জবাই করলাম। এবার বলেন পশু কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করবেন? না, কবুল করবেন না। কারণ ইবাদত, কুরবানি এটা হচ্ছে ইবাদত। ইবাদত কবুল হওয়ার জন্য 3টি শর্ত রয়েছে। এই 3টা শর্ত মেনে যদি আপনি কি করেন? ইবাদত করেন, তাহলে সেই ইবাদত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করবেন। 3টা শর্তের ভিতরে এক হচ্ছে শুধুমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য, শুধুমাত্র আল্লাহর জন্য ইবাদত করা, 1 নম্বর শর্ত। 2 নম্বর শর্ত হচ্ছে আপনি যে ইবাদতটি করছেন সেই ইবাদতটি অবশ্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি অনুপাতে হতে হবে। যদি আপনি এমন ইবাদত করছেন যে ইবাদতটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি অনুপাতে হচ্ছে না, আপনার প্রথমটা আছে আল্লাহকে রাজি খুশি করার জন্য, এটা শর্ত রয়েছে। আপনি হালাল খেয়েও আপনি কি করছেন? ইবাদতটা করছেন, কিন্তু সেই ইবাদতটা যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি অনুপাতে যদি না হয়, তাহলে সেই ইবাদত কবুল হবে না। তার 2 নম্বর শর্ত হচ্ছে রাসূলের পদ্ধতি অনুপাতে ইবাদত করা। আর 3 নম্বর হচ্ছে আপনি যতদিন বাঁচবেন ততদিন আপনাকে হালাল রুজি ভক্ষণ করতে হবে। হালাল রুজি ভক্ষণ করে যদি আপনি ইবাদত করেন, তাহলে সেই ইবাদতটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করবেন। আর যদি হারাম উপার্জন করছেন, হারাম খাচ্ছেন, হারাম পরিধান করে আছেন, এরকম যদি হয়, তাহলে আপনি হালাল টাকা দিয়ে পশু জবাই করলেও সেই কুরবানি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করবেন না। সম্মানিত উপস্থিতি, এই জন্য অবশ্যই আপনি কুরবানি করেছেন,
হয়তোবা এই বছর আপনি অবৈধ সম্পদ দিয়ে হয়তোবা কুরবানি করেছেন, কিন্তু এখন উপায় কি? উপায় কি? এখন থেকে আপনি এরাদা করেন, বাকি জীবন যতদিন আমি হায়াত পাবো ততদিন পর্যন্ত আর কোনোদিন এই অবৈধ পথে আমি সম্পৃক্ত থাকবো না। আমি যে সুদের সাথে জড়িয়েছিলাম, বাস এটা সবগুলো বাদ দিয়ে দিলাম। সুদের টাকা, যেই মূল টাকা আমি দিয়েছিলাম সেই মূল টাকা নিব, অতিরিক্ত টাকা নিব না। এরকম যদি আপনি ইচ্ছা করতে পারেন, এরকম যদি আপনি পদক্ষেপ গ্রহণ করতে পারেন, আর আল্লাহর কাছে যদি তওবা করেন যে আল্লাহ যা করেছি করেছি, ভুল করেছি, হয়তো বা জানতাম না, আল্লাহ তুমি এবারের মতো ক্ষমা করে দাও, পরবর্তীতে আর এইরকম করবো না, আর অন্যায় পথে আমি থাকবো না, আর অন্যায় পথে আমি চলবো না, এরকম ভাবে যদি আপনি আল্লাহর কাছে তওবা করতে পারেন, তাহলে ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার কুরবানি কবুল করবেন। সম্মানিত উপস্থিতি, এজন্য বলছিলাম শুধুমাত্র আমাদের কাছে গোশত খাওয়ার জন্য কুরবানি করে নাই, তাহলে কুরবানির মূল লক্ষ্য উদ্দেশ্য